অক্সফাম ইন বাংলাদেশের ফেসবুক পেজে আমাদের আজকের এই ভিডিওতে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আমরা খুব আগ্রহের সাথে আজকে যেই বিষয়টা নিয়ে কথা বলতে এসেছি সেটা হচ্ছে আপনারা সবাই যেই ইভেন্টটা নিয়ে অধীর আগ্রহে অপেক্ষা করছেন, আমাদের এইবারের অক্সফাম রান, যেটা আমরা অর্গানাইজ করছি আগামী ফেব্রুয়ারির 22 তারিখে হাতিরঝিলে। তো এই অক্সফাম রান লঞ্চ করার পর থেকে এই পর্যন্ত প্রায় আজকে 10-15 দিনে আমরা আপনাদের কাছ থেকে অনেক আগ্রহ পেয়েছি, অনেক প্রশ্ন পেয়েছি। সেই রকম কিছু প্রশ্ন এবং সেরকম আপনাদের যে আগ্রহগুলি আছে, যেই জানার কৌতূহল আছে, সেগুলো নিয়ে কিছু কথা বলার জন্য আজকে আমরা উপস্থিত হয়েছি ঠিক এই জায়গাটাতেই, যে জায়গাটাতে আমাদের আগামী 22 তারিখে অক্সফাম রান অনুষ্ঠিত হবে। আপনারা জানেন যে এবছর আমরা আমাদের অক্সফাম রানের যে থিম, যে প্রতিপাদ্য বিষয়, সেটা নির্ধারণ করেছি যে ডোমেস্টিক ওয়ার্কার বা গৃহকর্মী যারা আছে তাদের যে অধিকার, তাদের যে শ্রম আইনে অন্তর্ভুক্তি, সেই বিষয়টিকে মূল প্রতিপাদ্য করে আমরা এই বছরের অক্সফাম রানকে আয়োজন করেছি, সাজিয়েছি আপনাদের জন্য। আমরা অক্সফাম রানের রেজিস্ট্রেশন ওপেন করার পরে আপনাদের কাছ থেকে অভূতপূর্ব সাড়া পেয়েছি। আপনারা জানেন যে এবছর 2000 রানারকে আমরা আমাদের এই রানে অন্তর্ভুক্ত করতে পারবো এবং রান লঞ্চ করার পরে আমরা প্রায় 4000-এরও বেশি রেজিস্ট্রেশন পেয়েছি এবং ইতিমধ্যে আমরা আমাদের রানে যারা অংশগ্রহণ করবে সেরকম 2000 প্রতিযোগীকে আমরা আমাদের এই রানের কনফার্মেশন বা টিকিট দিতে পেরেছি। তো সেই রান নিয়ে কিভাবে করব, কীরকম কি হবে, আপনাদের যে জানার আগ্রহ, সেগুলো নিয়ে আমরা কথা বলবো। আজকে আমাদের সাথে আমাদের দুজন বিশেষ অতিথি এবং আমাদের অক্সফামের দুজন ব্যক্তি উপস্থিত আছেন যারা আপনাদের এই প্রশ্নগুলো নিয়ে আমরা আলোচনা করবে আমাদের সাথে উপস্থিত আছেন অক্সফাম ইন বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর আশিস দামলে। দাদা, আপনাকে স্বাগত এবং ধন্যবাদ আজকে এখানে সময় দেওয়ার জন্য। আমাদের সাথে আরও উপস্থিত আছেন আমাদের অক্সফাম ইন বাংলাদেশের প্রকল্প যিনি দেখছেন, এই যে থিমেটিকের কথা বললাম গৃহকর্মীদেরকে নিয়ে, এই গৃহকর্মীদের যেই আমাদের প্রকল্প আছে যাদেরকে নিয়ে, সেই প্রকল্পটা যিনি দেখেন আমাদের সবার প্রিয় তারেক আজিজ ভাই। আপনাকেও ধন্যবাদ মূলত এখানে আসার জন্য। তো প্রথমেই মূলত আমি একটু দাদার সাথে একটু কথা বলতে চাই। দাদা, আপনার কাছ থেকে আমাদের জানার আগ্রহ যে অক্সফামের মতো একটা অর্গানাইজেশন, যেটাকে আমরা গ্লোবালি হিউম্যানিটেরিয়ান অর্গানাইজেশন হিসেবে চিনি, আমরা ডেভেলপমেন্ট অর্গানাইজেশন হিসেবে বলি, তাদের কাছ থেকে এই ধরনের একটা ডিফারেন্ট ইনিশিয়েটিভ, একটা ম্যারাথনের মতো, একটা রান ইভেন্টের মতো যে আমরা করছি এবং সেটাকে আমরা অ্যাডভোকেসির জায়গা থেকে, লেন্স থেকে দেখার চেষ্টা করছি, এটা নিয়ে আসলে আপনি কি মনে করেন, আপনি কিভাবে দেখেন বিষয়টাকে? ধন্যবাদ। প্রথমত অক্সফামের অনেক আইডেন্টিটিস, অনেক ক্যাপ নিয়ে আমরা ঘুরে বেড়াই করি। আমরা হিউম্যানিটেরিয়ানও আছি, আমরা অ্যাডভোকেসি নিয়েও কাজ করি। মূলত আমরা কাজ করি যদি আমাদেরকে we say that we are a movement against poverty. পভার্টিকে যদি আমাদেরকে করতে হয়, ফাইট করতে হয়, তো দেন ইটস এ মূল কারণটা কিন্তু ইনইকুয়ালিটি এক্সিস্ট ইন ডিফারেন্ট ফর্মস। লেবারের মধ্যে, ইনইকুয়ালিটির মধ্যে আমরা দেখি কি অনেক এরকম ফর্মস অফ লেবার আছে যেগুলো রিকগনাইজই না, যাদের কোনো কোথায় আওয়াজ করার কোনো সুবিধাই নেই, কোনো সুযোগ নেই, ওদের লয়ের মধ্যেও কোনো স্পেস নেই। ওর মধ্যে একজন ফর এক্সাম্পল আছে যে গৃহকর্মী, যেটা নিয়ে আমরা বলি কি ওদের সেরকম কোনো রেকগনিশন নেই। ওটা ব্যাপার থাকে যেখানে উনি কাজ করবে, ওই ফ্যামিলি, ওই ঘরের মধ্যে কি হয় কি নেই কেউ জানা নেই, ওদের নিজস্ব অধিকার নিয়ে ওদের জানা নেই। তো অবভিয়াসলি ইট ইজ ডেফিনেটলি পার্ট অফ অক্সফামস রেগুলার ওয়ার্ক। শুধু বাংলাদেশে না, আমরা এরকম কাজ আরও অনেক দেশের মধ্যে করি। অফকোর্স যখন আমাদের একটা বড় হিউম্যানিটেরিয়ান ক্রাইসিস হয়, অক্সফাম গ্রাউন্ডে থাকে, তো দ্যাট পার্ট অফ অক্সফাম ইজ মোর ভিজিবল। হয়তো এই পার্টটা ভিজিবল নেই, তার জন্যেই আমার মনে হয় কি অক্সফাম রান কাইন্ড অফ ইভেন্টস আর সো ইম্পর্টেন্ট, কি যেখানে আমরা আমাদের এই কাজ, শুধু আমাদের কাজ দেখানোর নেই, কিন্তু এই বিষয়টা তুলে ধরা একটা সোসাইটির মধ্যে, যার মধ্যে আমরা যখন একটা রান হয় তখন পুরো শহরের মধ্যে একটা ভাইব ক্রিয়েট হয়। এভরিবডি স্টার্টস টকিং অ্যাবাউট কেন হচ্ছে, কীরকম হচ্ছে, একটা কালারের মধ্যে 1000 লোক দৌড়াচ্ছে। দ্যাট ইটসেলফ ক্রিয়েট আ বাজ এন্ড দ্যাটস ইম্পর্টেন্ট। তো আপনি যখন বলছিলেন যে আমাদের আসলে কাজ দেখানো না, যে যাদেরকে নিয়ে আমরা কাজ করি তাদের ব্যাপারে কথা বলার জায়গা থেকেও আছে, তা আমি এই বিষয়ে আসলে একটু তারেক ভাইয়ের সাথে একটু কথা বলতে চাই। ভাইয়া, এইবারে তো আমাদের যে রানের প্রতিপাদ্য আমরা যেটা বলছি, যে ডোমেস্টিক ওয়ার্কার বা যে গৃহকর্মীরা আছে তাদের যে অধিকারের বিষয়টা আছে, শ্রম আইনে তাদের অন্তর্ভুক্তির যে ব্যাপারটা, এইটা নিয়ে আসলে এই প্রোগ্রামের জায়গা থেকে আপনি কিভাবে চিন্তা করেন এবং এই যে অ্যাডভোকেসি ইভেন্টটা আমরা করছি, রানটা করছি, সেটা আসলে কিভাবে আপনার ওই লক্ষ্যের দিকে কন্ট্রিবিউট করে, সেটা নিয়েও যদি একটু বলেন আর কি।
ধন্যবাদ। প্রথমত এইবারের যে আয়োজনটা, এবারের আয়োজনের ভিন্নতা বা স্বতন্ত্রতার মধ্যে এবারের আয়োজনে যে ভলান্টিয়ার গ্রুপটা আপনি দেখবেন তার মধ্যে আমার ৫০০ গৃহকর্মী থাকবে। সো এইবারের আয়োজনের অংশই তারা। আর দ্বিতীয়ত যদি বলি যে এই তরুণ জেনারেশন যারা আসলে এখনো প্রফেশনাল হয়তো বা হয়নি, যারা পড়াশোনা করছে, যারা দৌড়াতে ভালোবাসে বিভিন্ন কারণে হোক, স্বাস্থ্যের কারণে হোক অথবা তাদের লক্ষ্যের কারণে হোক, ওই লক্ষ্যটার মধ্যে আমরা জুড়ে দিতে চেয়েছি। সো এই নিউ জেনারেশন, জেনজি জেনারেশন বা যাদেরকে বলি, তারা আসলে আমাদের সাথে কিভাবে কানেক্টেড হতে পারে, ওই জায়গা থেকে আসলে চিন্তা। আর সবচেয়ে বড় কথা যেটা হচ্ছে যে দাদা যেটা বলছিলেন যে গৃহকর্মীদের আসলে কথা বলবার জায়গাটি নেই, তাদেরকে নিয়ে এত বড় পরিসরে কেউ কখনো ভাবেনি। তো আমি অক্সফাম পরিবারের হিসেবে এটা গর্ববোধ করি যে অক্সফাম এরকম একটা রান করতে যাচ্ছে হাতিরঝিলের মতো একটা জায়গাতে। এবং যদি বলি ফেব্রুয়ারি মাস, এই মাসের একটা বিশেষত্ব রয়েছে, ভাষার জন্য আমরা এখানে জীবন দিয়েছি। সো আমাদের এই গৃহকর্মীদের অধিকারের জন্য একটা পদক্ষেপ কেউ যদি নেয়, আমরা সেটাকে খুব পজিটিভলি দেখছি। সো এইবারের আয়োজনটা আসলে ফেব্রুয়ারি মাস এবং সব দিক মিলিয়ে পরিবর্তনের সময় এসেছে, সেই জায়গা থেকেও আমার কাছে একটা অনন্য দৃষ্টান্ত হিসেবে মনে হচ্ছে। আপনি যে পরিবর্তনের কথা বলছিলেন, আমরা এখানে হাতিরঝিলে বসে আছি, পরিবেশটা খুব সুন্দর। আমার মাথার মধ্যে একটা প্রশ্ন আছে, যেটা যখন আমরা আয়োজন করব তখন অবভিয়াসলি 1000 লোক আসবে, 2000 আপনি বললেন যে, আর তাছাড়া ভলেন্টিয়ার্স এটা মিলে, তো ইটস লাইক বিগ গ্রুপ অফ পিপল। তো আমরা কিভাবে এটাকে এনভায়রনমেন্টাল ফ্রেন্ডলি করি, মানে এই পরিবেশটাকে কি করে, হ্যাঁ, অ্যান্ড দেন কোথায় না কোথায় আমরা বলেওছি এনিওয়েজ ইন আওয়ার কনফারেন্সেস এন্ড অল দ্যাট, তো আমাদের প্লাস্টিক আমরা ইউজ করি না, অথবা ইটস ইজ লাইক কাইন্ড অফ জিরো প্লাস্টিক। বাট এত বড় আয়োজনের মধ্যে হয়তো আপনি কিছু করবেন, তো হাউ আর ইউ গোইং টু কন্টিনিউ, মানে আমাদের ওই এনভায়রনমেন্টাল যে স্ট্যান্ডার্ডস আছে সেটা আপনি কীভাবে মেনটেন করবেন? দাদা, খুব সময় উপযোগী একটা প্রশ্ন আর কি। মানে আমরা বাংলাদেশ সহ পুরো বিশ্বে এই মুহূর্তে এনভায়রনমেন্ট আমাদের অনেক বড় একটা কনসার্ন, এবং এই এনভায়রনমেন্টের সবচেয়ে বড় যে বিষয়টা নিয়ে কথা হচ্ছে সেটা হচ্ছে ওয়েস্ট এবং প্লাস্টিক। তো আমরা খুব প্রাউডলি আমাদের অক্সফাম রানের কমিউনিকেশন আমরা বলেছি যে অক্সফাম রান এই বছর আমরা সম্পূর্ণ প্লাস্টিক ফ্রি একটা ইভেন্ট করতে চাচ্ছি। এবং সেটা নিয়ে মূলত আপনার প্রশ্নটা নিয়ে আমি একটু কথা বলবো যে আসলে এইটা আগে প্রথমে অ্যাকনোলেজ করতে হবে যে এত বড় একটা ম্যাসিভ ইভেন্ট, এত বড় একটা ইভেন্ট আসলে পুরোপুরিভাবেই ওয়েস্ট ফ্রি কিংবা প্লাস্টিক ফ্রি করাটা এখনও সিস্টেমিক কারণেই পুরোপুরি সম্ভব না। কিন্তু আমাদের মতন জায়গা থেকে, অর্গানাইজারদের জায়গা থেকে যতটুকু করা সম্ভব আমরা সেই ধরনের কিছু ইনিশিয়েটিভ নিচ্ছি। যেমন এ ধরনের একটা ইভেন্ট করতে হলে আমাদের প্রচুর প্লাস্টিকের ইউজ হয়। আমরা জানি যে আমরা ব্র্যান্ডিং ম্যাটেরিয়াল অনেক তৈরি করি, ব্যানার, পোস্টার্স থাকে, অনেক কিছু থাকে, আইসি ম্যাটেরিয়ালস থাকে। আমরা প্রত্যেকটা জিনিসই এবার প্লাস্টিক ফ্রি করেছি। আমরা প্রত্যেকটা ব্র্যান্ডিং আমাদের ইকো ক্লথে যাচ্ছে। আমাদের যেই পেপার যেই প্রিন্ট হচ্ছে সেইগুলোতেও আমরা ল্যামিনেশন ফ্রি আমরা প্রিন্টিং করার চেষ্টা করছি। আমাদের এইবার রানে যেই পানির বোতল সবচেয়ে বড় একটা কনসার্ন হয়ে দাঁড়ায়, এবং গত বছরও আমরা যখন রান করেছি একটা বড় অবজারভেশন আমাদের ছিল যে প্রচুর পরিমাণে পানির বোতল, পানির কাপ আমরা আসলে ব্যবহার করি। তো এই বছর আমরা আমাদের প্রত্যেক রানারের জন্য রিউজেবল ওয়াটার বোতল সাথে দিয়ে দিব, এবং আমরা কোনো ধরনের প্লাস্টিকের বোতল আমরা এটা বলেও দিব আমাদের যারা রানাররা থাকবে তাদেরকে, তারা কোনো ওয়াটার বোতল ক্যারিও করবে না, মানে বাসা থেকে নিয়েও আসবে না। এবং আমাদের যে ওয়াটার স্টেশনগুলো থাকবে সেই জায়গাতে আমরা কোনো কাপও ইউজ করব না, ওয়াটার ডিসপেন্সার থাকবে, এবং ওই বোতলগুলোকে ইউজ করেই মূলত এইবারে রানাররা এরকম পানি নিয়ে যাবে বা তাদের যে ডিহাইড্রেশনের ব্যবস্থা সেটা আমরা ওখানে করব। এছাড়াও প্রত্যেকটা আমরা জানেন যে একটা রেজিস্ট্রেশন কিট দেওয়া হয়, এই কিটের মধ্যে প্রচুর প্লাস্টিকের ব্যবহার থাকে। এবার আমরা সেটাকে জিরো করে ফেলেছি। আমরা যেই প্রতিষ্ঠানের সাথে আমরা কাজ করছি আমাদের এই ম্যাটেরিয়ালগুলো তৈরি করার জন্য, তাদেরকে বলে দেওয়া আছে, এবং আমরা বাছাই প্রক্রিয়াতেও সেইটা আমরা কনসিডার করেছি যে যেসব অর্গানাইজেশন ওয়েস্ট ফ্রি, প্লাস্টিক ফ্রি এইসব পণ্য বানাতে পারে তাদের সাথেই মূলত আমরা এবার কাজ করছি। সো আপনি যখন এবার রেজিস্ট্রেশন বুথে এসে আমাদের একটা টি শার্ট আপনি রিসিভ করবেন, আপনি দেখবেন এটা কোনো প্লাস্টিকের র্যাপিং নেই। আমরা যখন একটা শপিং ব্যাগের মধ্যে দিচ্ছি সেটা আমরা কাগজের শপিং ব্যাগে দিচ্ছি, এবং প্রত্যেকটা আইটেম আমরা এমনভাবে ডিজাইন করেছি যেটা আপনি রিইউজ করতে পারেন, যেন আপনি এটা এখন করলাম রানিংটাকে ফেলে দিয়ে গেলাম এইভাবে আমরা যেন ওয়েস্ট করতে না পারি। তারপরও এই জায়গা থেকেও আমরা মূলত এটা অ্যাকনোলেজ করি যেটা পুরোপুরিভাবে সম্ভব না, বাট অক্সফামের জায়গা থেকে, এই অর্গানাইজারদের জায়গা থেকে আমাদের সামান্য এফোর্ট এই পরিবেশের জন্য। রেজিস্ট্রেশনের প্রসঙ্গ যেহেতু এসেছে, একটা প্রশ্ন উঠছিল যে এত মানুষ আগ্রহ দেখিয়েছে, আপনারা অল্প সংখ্যক অক্সফাম আপনারা নিচ্ছেন,
বাছাইটা কিভাবে করে করা হয়েছে এটা একটু ক্লিয়ার করা দরকার। আর অনেকে বলছে যে ইনফরমেশন যে আপনারা কিছু ন্যাশনাল আইডি তথ্য নিয়েছেন অথবা বার্থ রেজিস্ট্রেশন, এটা আসলে অক্সফাম কেন নিয়েছে এটাও একটু ক্ল্যারিটি মনে হয় আমরা যদি করে দিই আমাদের যারা আছে তাদের জন্য মনে হয় ভালো। এটা যে কোনো এটা আমি একটু শুরু করে দিই এবং মনে হয় যে দাদা এখানে আর একটু অ্যাড করতে পারবেন। সেটা হচ্ছে যে রেজিস্ট্রেশনের ক্রাইটেরিয়াটা কী ছিল। আমি বললাম যে শুরুতে যেটা বলেছি যে আমাদের প্রায় 4000-এরও বেশি রেজিস্ট্রেশনের জমা পড়েছে, অনেক আগ্রহ মানুষের জমা পড়েছে। সেখান থেকে আমরা আসলে শুধুমাত্রই আমরা চেষ্টা করেছি প্রথমে ওখানে অ্যাড্রেসের যে জায়গাটা আছে সেই জায়গাটা থেকে আমরা চেষ্টা করেছি ঢাকাতে যারা আছে মূলত তাদেরকে এটাতে আমরা অ্যাকোমোডেট করতে। কারণ এই ইভেন্টটা একটা অ্যাডভোকেসি ইনিশিয়েটিভ, একটা এফোর্ট। আমরা চাই না যে এরকম একটা জায়গাতে যেই মানুষটা হয়তো আসতে পারবেন না বা যার আশাটা মূলত সহজ হবে, আমরা তাকেই মূলত অ্যাকোমোডেট করার চেষ্টা করেছি। শুধু লোকেশনের উপরে ভিত্তি করেই আমরা মূলত প্রথম যারা রেজিস্টার করেছে নারী এবং পুরুষ একটা সমান রেশিও করে আমরা তাদেরকে এখানে ইনভাইট করেছি। বাট তারপরেও আমরা জানি যে মানুষের প্রচুর আগ্রহ, সেই জায়গা থেকে প্রচুর মানুষ আমাদের ফেসবুকে কমেন্ট করছেন, আমাদেরকে রিচ আউট করছেন। আমরা চেষ্টা করছি সেই জায়গা থেকেও মানুষকে সবাইকে অ্যাকোমোডেট করতে, বাট আমাদের লিমিটেশনস যে আমরা আসলে 2000-এর বেশি যেতে পারছি না। প্রশ্নের দ্বিতীয় জায়গাটাতে আমি আসলে দাদার কাছেও একটু অ্যাড করতে চাইবো। একটা হচ্ছে দাদা এই যে এনআইডি বা একটা আমাদের যে ডেটা প্রোটেকশনের জায়গা, অক্সফামের জায়গা থেকে আপনি সেইটাকে একটু বলতে পারেন। দ্বিতীয় যেটা প্রশ্ন আমার সেটা হচ্ছে যে এই ধরনের পাবলিক ইভেন্টগুলো একটা বড় ফান্ড রেজিং অপরচুনিটি হয়ে যায় এবং আমরা এই ইভেন্টটা সবাই জানে যে আমরা এটা ফ্রি অফ কস্ট এই ইভেন্টটা করছি, কোনো রেজিস্ট্রেশন ফি নিচ্ছি না। তো একটা প্রশ্ন আসলে থেকেই যায় যে অক্সফাম আসলে কেন এত বড় একটা ইভেন্ট ফ্রি অফ কস্ট করছে, তারা কিভাবে ফান্ড ম্যানেজ করছে বা এটা দিয়ে আদৌ এই তথ্য দিয়ে তারা ফান্ড কালেক্ট করবে কিনা, অনেক প্রশ্ন আছে দাদা। আপনি যদি একটু অ্যাড্রেস করার চেষ্টা করেন। প্রথম আমি ওই ডেটা নিয়ে কথা বলবো, ডেটা প্রোটেকশন, বিকজ এটা খুবই গুরুত্বপূর্ণ। আর অক্সফামের মধ্যে তো মানে ইট ইজ আ রিয়েলি ভেরি ইম্পর্ট্যান্ট সিগনিফিক্যান্ট পার্ট অফ আওয়ার এথিক্যাল প্রোটোকল, যেখানে আমরা ডেটা নিয়ে খুবই সজাগ থাকি। আমাদের গ্লোবাল একটা ফ্রেমওয়ার্কের মধ্যে আমরা বাধ্য আছি, যেটাকে বলি জিডিপিআর, গ্লোবাল ডেটা প্রোটেকশন অ্যান্ড রাইটস। তো যেহেতু এটা তো খুবই ইম্পর্ট্যান্ট ইন টার্মস অফ সেফটি, সিকিউরিটি, মেনটেনিং দি স্যানিটি, জেনুইনিটি, কি আমরা যাদেরকে নিয়ে আসছি ওরা সত্যি ওই রকম লাগছে কি না, কোনো ফেক রেজিস্ট্রেশন না হয়, তার জন্য ডেটা নেওয়া তো খুবই দরকার। এটা ছাড়া তো আমরা করতে পারবো না। কিন্তু আমাদের সিস্টেমটা এরকমই তৈরি করা আছে কি দ্য মোমেন্ট ওই ডেটার পারপাসটা ইউটিলাইজ হয়ে যায় তারপরে আমরা ওটাকে ডিস্ট্রয় করি। নাম্বার ওয়ান, উই ডোন্ট কিপ দ্য আননেসেসারি ডেটা হোল্ডিং উইথ আস। সেকেন্ড থিং, অক্সফামের যে সিস্টেম আছে, যখন আমরা একটা ডেটা আমাদের সিস্টেমের মানে কম্পিউটার থ্রু আমাদের সিস্টেমে যখন আসে তখন ওটা একটা ডেডিকেটেড স্পেসে থাকে। অক্সফামের যত সফটওয়্যারস আপনি হয়তো দেখেছেন যেটা আমরা ইউজ করি ওটা সেন্ট্রালি কন্ট্রোল থাকে, কোনো ইন্টারফেস আমাদের এখানে আসে না। অক্সফামের কম্পিউটারের মধ্যে অন্য কোনো পেন ড্রাইভও যায় না, এটাও আপনি দেখেছেন, সব ইনক্রিপ্টেড থাকে। এ তো সামটাইমস আমাদের তো একটা ইন্টারনাল ফ্রাস্ট্রেশন হয়, আপনি হয়তো কমিউনিকেশন আপনি দেখেছেন, ফট করে কাউকে কত পেন ড্রাইভ থেকে অথবা এটা করে বাইরে ট্রান্সফার করতে পারি না আমরা। ওটা কিন্তু কারণ এটাই কি ওটা বিকজ উই ডোন্ট ওয়ান্ট দিস ডেটা টু বি মিস ইউটিলাইজ, গোজ ইনটু রং হ্যান্ডস। তো সেই হিসাবে আমরা খুবই সতর্ক থাকি। তো এটা আমি নিশ্চিন্ত করতে চাই যাদের মধ্যে এই প্রশ্নটা আছে কি ডেটা নিয়ে কী হয়, আমাদের তো এনআইডি নিয়ে আছে, বি অ্যাসিওরড দ্যাট এই ডেটা এই 22 তারিখের ইভেন্ট হওয়ার পরে কিন্তু 23 তারিখেও পাবে, সেদিনেই আমরা এটাকে ডিস্ট্রয় করে দিই। নাও দ্য সেকেন্ড পার্ট, নাও দিস ইজ ভেরি ইন্টারেস্টিং, কারণ অনেক জায়গায় ম্যারাথন, ট্রেল ওয়াকার, দিস কাইন্ড অফ রান ইভেন্টস আর ইউজ অ্যাজ আ ফান্ড রেজিং ইভেন্ট। কিন্তু বাংলাদেশে আমাদের দুটো কারণ আছে। একটা তো হচ্ছে অ্যাজ আপনি যেটা বলে একটা লেভেল, ফ্রম দ্য লেভেল অফ প্রিন্সিপাল, কি আমরা যদি একটা ক্যাম্পেইন করতে চাই, একটা জায়গায় যদি আমরা একটা অ্যাওয়ারনেস ক্রিয়েট করতে চাই, কমিউনিটির সঙ্গে যুক্ত হতে চাই, সব স্টেক হোল্ডারকে এক জায়গায় নিয়ে আসতে চাই, তাহলে আগেন টু পুট সাম সর্ট অফ আ টিকিট অন দ্যাট, এটা কীরকম একটা লাগে, এটা ডিজন্ট ওয়ার্ক, রাইট? কারণ আমাদের তো ইন্টারেস্ট আছে এর মধ্যে, তাই না? And second thing is practically, because still now, so far, Oxfam is an international organization working in Bangladesh. So আমাদের তো ওটা লাইসেন্সিং হচ্ছে, তার জন্য আমরা এখানে ব্যাংক অ্যাকাউন্টের মধ্যে লোকাল ফান্ড রেজিং আমরা করতে পারি না। তো এটা প্রশ্ন আসবে, তাহলে এত বড় টাকা আমরা কেন খরচা করি? হোয়াট ইজ দ্য কাইন্ড অফ ROI, রিটার্ন অন ইনভেস্টমেন্ট, এটা কি ঠিক না?
আর এটা স্বাভাবিক যদি এরকম প্রশ্ন মাথায় আসে, কারণ অবভিয়াসলি এত বড় ইভেন্ট করতে গেলে টাকা খরচা হয়। কিন্তু আমরা যেটা দেখি কি ইন টার্মস অফ নট অনলি ক্রিয়েটিং অ্যাওয়ারনেস, ইন টার্মস অফ ক্রিয়েটিং ইম্প্যাক্ট। আপনি ভাবেন যখন এখানে 2000 লোক 7.5 কিলোমিটার দৌড়াবে, তখন হার্টবিট উইল গো ফ্রম দেয়ার নর্মাল টু 120, 130, 140, রাইট? সো everybody will get tired for one purpose. In that 7.5 কিলোমিটারের মধ্যে 2000 লোক যখন 1.5 ঘন্টা রান করবে, ওয়াক করবে, they will come across only one thing, and that has a very profound impact. ওর মধ্যে আমরা এক্সপেক্ট করছি নট অনলি আপনি যেরকম বলেন গৃহকর্মী নিজে, ওদের একটা শক্তিস্থান বেড়ে যাবে কি আমাদের জন্য একটা হচ্ছে, আমাদেরকে উঠে আসতে হবে। সেই হিসাবে অনেক ইউথ, there are অনেক people who are working with the governments, bureaucrats, private sector. So people are coming from different walks of life. So when they will go out from after that event, they will go not only with the message, not in the information in mind, but a strong feeling कि आज के आमी एक कॉजेर জন্য কিছু একটা করেছি, একটা প্রতিবদ্ধতা, একটা কমিটমেন্ট। হয়তো ওরা কেউ বলবে না, কিন্তু আই এম শিওর দ্যাট হ্যাপেন্স, বিকজ আমরা গতবারও যখন করেছিলাম, we have received so many feedbacks later on. মানে even after 6 months of the event, whenever I used to go across, after we তখন জানুয়ারিতে হয়েছিল, মার্চে হয়েছিল সরি, তখন ওরা বলছিল যে you know that event, and after that I have read more about it, and you know my commitment level has gone up, এরকম কিন্তু ফিডব্যাক আমরা দেখি। সো এটার একটা which is very difficult perhaps to measure, কিন্তু এটার একটা সলিড ইম্প্যাক্ট থাকে। তো এই জায়গাটা থেকে মানে যে ইম্প্যাক্টের কথা বলছে এবং সব মানুষকে যে একসাথে নিয়ে আসার ব্যাপারে, এটা নিয়ে আমার কাছে তারেক ভাই, মানে আপনি তো গৃহকর্মীদেরকে নিয়ে অনেক দিন ধরে কাজ করছেন। আমাদের একটা সবচেয়ে বড় একটা প্রজেক্টের মধ্যে এটা একটা, যেখানে আমরা গৃহকর্মীদেরকে নিয়ে কাজ করি। এই অ্যাডভোকেসি ইভেন্ট থেকে যদি আপনি কি মেসেজ আসলে যারা পলিসি মেকারসরা আছে, যারা ডিফারেন্ট স্টেক হোল্ডাররা আছে, তাদেরকে আসলে কি মেসেজটা দিতে চান? একটাই যেটা, সেটা হচ্ছে যে প্রত্যেকটা শ্রমের মূল্য আছে, ট্রাই টু অ্যাকনোলেজ এবং ট্রাই টু রিকগনাইজ। আমরাও বলতে চাই যে এটা ঘরের শ্রম হোক আর ইন্ডাস্ট্রির শ্রম হোক, উই হ্যাভ টু অ্যাকনোলেজ। তো সেই জায়গা থেকে সরকারের কাছে যে 40 লক্ষ গৃহকর্মী এবং প্রত্যেকেই আমাদের যারা আমরা প্রফেশনাল আছি তাদের জীবনে কন্ট্রিবিউট করছে। আমাদের এই সুন্দর সংসার, আমাদের এই সুন্দর অফিস, তাদের কোনো না কোনো কারণেই আজকে ভালো চলছে। তো সেটাকে অ্যাকনোলেজ করলো, শ্রমিকদেরকে অ্যাকনোলেজ করা। আর মোস্টলি যেটা আমি বলবো যে ডোমেস্টিক কেয়ার যেই আমাদের আসলে যে কনসেপ্টটা, ঘরের কাজকে আসলে মূল্যায়ন করতে হবে। যতদিন না পরিবারের সদস্যদের এই ঘরের কাজ মূল্যায়িত হবে, ততদিন আসলে আমাদের মানসিকতারও পরিবর্তন হবে। সো আমরা তো মানবিক পৃথিবীর জন্য বৈষম্যের বিরুদ্ধে লড়াই করি। সো এই যে বৈষম্যের বা শ্রমের একটা দ্বন্দ্ব চলে, কোন শ্রম বেশি মর্যাদাশীল, আসলে প্রত্যেক শ্রমই মর্যাদাশীল। এই জায়গা থেকে আমার মনে হয় যে প্রত্যেক শ্রমিককে শ্রদ্ধার চোখে দেখা, তাদের জন্য একটা এনভায়রনমেন্ট ক্রিয়েট করার জন্যই আমাদের এই বড় পদক্ষেপ মনে হয়। মানে আমি শেষ করতে হবে, মানে যদিও অনেক হ্যাঁ খুব ইন্টারেস্টিং একটা কনভারসেশন করতে চাই বিফোর, বিকজ মূল্য আমি জানি না বাংলাতে মূল্য মানে কি শুধু কস্ট না, ভ্যালু, ভ্যালু দ্যাট ইজ ওয়ান পার্ট। বাট আমার মনে হয় কি আপনি যেটা লাস্টের দিকে বললেন না, দ্যাট ইজ রিয়েলি ভেরি ইম্পর্টেন্ট। কি গৃহকর্মী কাজ করার জন্য ওদের কাজ ছোট হয় না, লোক ছোট হয়ে যায় না, দ্যাট অলসো হ্যাজ এ ডিগনিটি। হ্যাঁ, যখন গৃহকর্মী ওই কাজ করে না, তখন আমরা ঘরের কাজ করতেই হয়, তাই না? সো সেই ডিগনিটিটাও নিয়ে আসা, ইটস ভেরি ইম্পর্টেন্ট, বিকজ অফন দিস পিপল গেট সাবজেক্টেড টু সাচ লেভেল অফ হিউমিলিয়েশন, সেটা কোনোভাবেই সোসাইটির জন্য, সোসাইটির হেলথের জন্য ঠিক না। তবে এখানে একটা কথা না বললেই না, সেটা হচ্ছে যে গ্লোবাল অ্যাফেয়ার্স কানাডা, তারা আসলে এই যে একটা প্রকল্প এবং এই ধরনের ইনিশিয়েটিভের সাথে যে লেগে আছে, এইটা আসলে আমরা ডোনার জায়গা থেকে অনেকের কমিটমেন্ট পাই না। সো আমরা মনে হয় যে এই সকল শ্রমে যারা আছে, ইনফর্মাল সেক্টরে যারা আছে, তাদের জন্য আসলে আরো বড় উদ্যোগগুলা বেশি এটা উৎসাহ হিসাবে কাজ করবে, স্বাভাবিক। তো আমরা কানাডা সরকারের প্রতিও বিশেষ কৃতজ্ঞতা জানাতে চাই আজকের এই আয়োজন। নিশ্চয়ই, and I must say that in English because let it go to the global affairs of Canada people. I think see, look, aid is definitely part of it, but when you get convinced because of this kind of an event and supporting it, it takes that aid to a next level. It is not then just limited to a charity business. It is actually being a partner of a change.
And on that count, I felt that the Global Affair of Canada, who's the sponsor of this event, they basically deserve a lot of applause for this. Thank you. থ্যাংক ইউ বিদ্যা ভাই। ঠিক মানে সর্বশেষ যেটা দিয়ে আমরা শেষ করতে চাই সেটা হচ্ছে যে যেটা পুরো আলোচনার মধ্যে দাদা খুব সুন্দরভাবে এসেছে যে এই যে মানুষের অধিকার নিয়ে আমরা কাজ করছি সেটা আসলে আমরা অক্সামের জায়গা থেকে আমরা গত বছরও বলেছি যে আমরা একটা নতুন নিউ এরা অফ ডায়ালগের আমরা একটা প্রবর্তন করেছি যে এই যে ডায়লগগুলো হচ্ছে বিভিন্ন স্টেক হোল্ডার্সরা এখানে আসছে এই বছর আমাদের যে ট্যাগলাইন আমরা ইউজ করছি যে অ্যাডভোকেসি বিয়ন্ড ওয়ালস, আমাদের যে অ্যাডভোকেসিটা এটা আসলে চার দেয়ালের মধ্যে আর সীমাবদ্ধ রাখার সুযোগ নেই। যারা স্টেক হোল্ডার, যাদের অধিকারের বিষয়, তাদের অধিকার নিয়ে তাদেরকেই কথা বলতে হবে এবং এই মাঠে ময়দানে নেমেই কথা বলতে হবে। তো আমরা সেই জায়গাটার জন্য খুবই উৎসাহ নিয়ে অপেক্ষা করছি ফেব্রুয়ারির 22 তারিখের জন্য। আমরা ফার্দার আরও অনেক কমিউনিকেশন অক্সাম রান রিলেটেড আপনাদের যে প্রশ্ন উত্তর সেগুলো নিয়ে আমরা আরও কমিউনিকেশন করব, আরও কথা বলবো। আজকে হাতিরঝিলের এই সুন্দর জায়গা থেকে আমরা বিদায় নিচ্ছি এবং আপনাদের সাথে ফেব্রুয়ারির 22 তারিখে দেখা হবে সেই অপেক্ষায় আছি। আপনাদের সবাইকে ধন্যবাদ। Thank you.